হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ভ্লগ। দিনটা ছিল 13ই জানুয়ারি, মানে এই সোমবার পৌষ পূর্ণিমার দিন। আমাদের বাড়িতে ছোট করে সত্যনারায়ণ পুজোর আয়োজন করা হয়েছিল, তো তারই প্রিপারেশান চলছে। আমার বড় জেম্মা এদিকে সিন্নির আয়োজন করছে, সিন্নি মাখছে। সিন্নি খেতে তো আমরা এমনিতেও সবাই খুব ভালোবাসি, আর এটা ছাড়া তো পুজো পুরো অসম্পূর্ণ। আর এদিকে সমস্ত পুজোর আয়োজন করা হয়ে গেছে সকাল থেকে। আমার মা আর বাবা মিলে সমস্তটা আয়োজন করেছে, আমাকে কিছু করতেও হয়নি। আর সবাই এদিকে চলেও এসছে, আমার বাড়ির সবাই। তো এরপর ঠাকুরমশাই এলেন ওই 11:15 নাগাদ, আর এখানে আমার মা ঠাকুরমশাইয়ের পা জল দিয়ে ধুয়ে দিচ্ছে। এরপর পুজো আরম্ভ হলো। আর এখানে নারায়ণ পুজোর আগে সুতো বেঁধে নিতে হয়, অনেক নিয়ম আছে, তো সেটাই তিনি করছেন। আমাদের ফ্ল্যাটে এই প্রথমবার সত্যনারায়ণ পুজো হলো। এর আগে এমনি সরস্বতী পুজো হয়েছে প্রত্যেক বছর, যতদিন আমি পড়াশুনো করেছি ততদিন। তারপরে আর পুজো আচ্চা হতো না, এমনি মাই ঘরের ঠাকুরকে পুজো দিতেন। কিন্তু এই প্রথমবার সত্যনারায়ণ পুজো হচ্ছে, সেই জন্য খুব ভালো লাগছে। আর ঘরে যদি মাঝে মধ্যে পুজো আচ্চা হয়, মন্ত্রপাঠ হয়, সব কিছু হলে না ভীষণ ভালো লাগে, আর ঘরে একটা পজিটিভ এনার্জি ছড়িয়ে যায়। তাছাড়া আত্মীয় পরিজন, চেনা পরিচিতি সবাই আসে, সবার সাথে দেখা হয়, গল্প হয়, মজা হয়, সেটাও একটা ভালো দিক। বিশেষ জানিয়া তথ্য করিব মাননা, পিতা প্রতি উদগ্রীব সত্যনারায়ণ তাহে। দেড় ঘন্টা মতো পুজো হয়েছে, তারপরে সবাইকে প্রসাদ বিতরণ করলাম। এখানে আমার ফ্যামিলি মেম্বার, পাড়া প্রতিবেশী সবাই আছে, সবাই একসাথে প্রসাদ খাচ্ছে, সেটা দেখে খুব ভালো লাগছে। অনেক দিন বাদে আবার সবাই একসাথে হলাম। তারপরে দুপুরে ছিল খিচুড়ি, সেদিনকে নিরামিষ, সেই জন্য নিরামিষই খেতে হচ্ছে। বেশ ভালো কাটলো সেদিনকে দিনটা। অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর।